আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাস্টার্ড। ঈদে, রোজা, পূজা এবং ইফতারে এই কাস্টার্ড যেমনি সুস্বাদু তেমনি লোভনীয় আর স্বাস্থ্যের জন্য খুবই পারফেক্ট। তাহলে চলুন আজকে এই রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ দুধ। এখানে আমি একটু বড় সাইজের কাপ নিয়েছি, আপনারা ইচ্ছে করলে মেজারমেন্টটা বাড়িয়ে কমে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। এখানে আমি আখের চিনিটা নিয়েছি, আপনারা নর্মাল চিনিটাও ইউজ করতে পারবেন। এটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার একটি বাটিতে আমি 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 1/2 কাপ মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। আচ্ছা, এই দুধটা কিন্তু জাল করে নিতে হবে। এবার এটিকে মিক্স করে দিয়ে দিচ্ছি আমি দুধের সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ফুড কালারটি দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে একটু কম। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটাও যে কাভারটা থাকে এটার মুখ দিয়ে 1 মুখ দিলে হয়ে যাবে। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে করতে যখন দেখবেন যে এভাবে পাক চলে এসেছে, তখন চুলাটাকে কমিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। চুলাটাকে কমিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে পাকটা চলে যাচ্ছে, সে পর্যায়ে এটাকে আবার পাক তুলতে হবে চুলাটা বাড়িয়ে। এভাবে বাড়িয়ে কমিয়ে আপনারা দুধটাকে কমিয়ে নেবেন। আমি এখানে দুধটা প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি দুধের ক্রিম। এখানে 2 কেজি দুধকে আমি ক্রিম করে নিয়েছি। এটার রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। ক্রিমটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন আবারও আমি দুধে পাক তুলছি। পাক তুলতে তুলতে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জাল কমিয়ে এটাকে আবার পাক তুলে আবার দুধটাকে কমিয়ে নিচ্ছি। এভাবে বারবার করতে হবে। এই যে আমার দুধটা হয়ে গিয়েছে। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে সরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কিছু ফল। এই ফলগুলো দিয়ে আজকে আমি আমার কাস্টার্ডটা তৈরি করব। প্রথমে একটি চপিং বোর্ডে আমি নিয়ে নিয়েছি একটি আপেলটিকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে সবগুলি ফলকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আপেলটিকে ভালো করে কেটে নিচ্ছি। সুন্দর করে কাটতে হবে যেন কাস্টার্ডটা দেখতে অত্যন্ত সুন্দর আর লোভনীয় হয়। এবার নিয়ে নিচ্ছি স্ট্রবেরি 3টা। এই যে দেখুন, স্ট্রবেরিটাকেও আমি সুন্দর করে কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে সুন্দর একটা শেপ দিয়ে আমরা কেটে নিতে পারি। আচ্ছা, এভাবে কিন্তু কাস্টার্ড বানালে আপনারা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য ইফতারে, পার্টিতে, রোজায়, ঈদে এটাকে খুবই সুন্দর একটা ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন। এই যে দেখুন, কথা বলতে বলতে আমি আনারটাও কেটে নিচ্ছি। আনারটা এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর বিচিগুলো কালেক্ট করে নিচ্ছি। এই কাস্টার্ডটা আমার জন্য এত একটা পারফেক্ট ডেজার্ট যে কি বলবো। শুধু তাই নয়, আমার বাসার সবাই তো এটার স্বাদে পাগল। আমার হাতের কাস্টার্ড খেয়ে পাগল হয়নি এমন অতিথি আমার বাসায় কমে এসেছে। তাই এটাকে আমি সব সময় পছন্দ করি আর আমার খাবারের লিস্টে রাখার চেষ্টা করি। এই যে দেখুন, সবগুলি ফলকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে নিয়েছি বরই, আনার, আঙুর, আপেল আর স্ট্রবেরি। দেখুন ফলগুলো কত সুন্দর আর ইয়ামি লাগছে। এবার সব কিছুকে মিক্স করে নেওয়ার পালা। সেই যে আমি কাস্টার্ডের লিকুইডটা তৈরি করে নিয়েছিলাম, সেটাকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, পুরোটা কাস্টার্ডকে আমি এখানে ঢেলে নিয়ে নিয়েছি। এই লিকুইডটাতে এখন আমি ফলগুলো মিক্স করে দিব। একে একে সবগুলি ফল আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি বরই, তারপরে দিয়ে দিচ্ছি আনার বা বেদানা, যেটাই বলেন আপনাকে। আপনার কমেন্ট করে আমাকে জানান তো এই আনারটাকে আপনারা কী নামে, কোন অঞ্চলে কী নামে ডাকেন। আমাদের এলাকায় আনার বলে ডাকে। আচ্ছা, তারপরে দিয়ে দিয়েছি আঙুর, আপেল আর স্ট্রবেরি। আচ্ছা, আপনারা এই কাস্টার্ডটা তৈরি করার জন্য কিন্তু কালারফুল ফল নিতে হবে। কলাও দিতে পারেন, কিন্তু কলাটা অনেক সময় ফ্যানের বাতাসে কালো হয়ে যায়, সেজন্য সেটাকে আমি স্কিপ করেছি। কিন্তু কলা দিলে হয় কি, কাস্টার্ডটা স্বাদে অত্যন্ত লোভনীয় হয়। আচ্ছা, যাই হোক, এবার আমি কাস্টার্ডটাকে সাজিয়ে নিয়েছি। যে ফলগুলো কেটে নিয়েছিলাম তার থেকে 3 ভাগের 1 ভাগ মতো ফল আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সাইডে। সেই ফলগুলো এখন উপরে ডেকোরেশনের কাজে ব্যবহার করছি। যত সুন্দর করে আপনি মনের মাধুরী মিশিয়ে এটাকে ডেকোরেশন করবেন, আপনার কাস্টার্ডটা দেখতে তত লোভনীয় হবে। এই যে দেখুন, আমার কাস্টার্ডটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন, এমন কোনো গেস্ট আছে যে এই কাস্টার্ড দেখেই খাওয়ার জন্য পাগল হবে না? তাহলে আপনারা রেসিপিটা ফলো করেন আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে দিন। এভাবে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে আমার সাথেই থাকুন। এই যে দেখুন, আমার কাস্টার্ড স্বাদে গন্ধে অত্যন্ত লোভনীয় আর পারফেক্টও ইয়ামি হয়েছে। যে কোনো গেস্টকে এটা আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। এটা বানাতে কিন্তু অনেক অল্প সময় লাগে। আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।